নওজোয়ান তরুণেরা এই জন্য নবী পাক বলে দিলে অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে রোখো, মুখে যদি ক্ষমতা না থাকে অন্যায়কে ঘৃণা করে দূরে সরে যাও। অন্যায় দুই ধরনের হয়, একটা ব্যক্তি জীবনের অন্যায় আর একটা হলো দ্বীন ইসলাম বিরোধী অন্যায়। দ্বীন ইসলামের বিরোধী যে অন্যায়, ওই অন্যায়কে দেখে কেউ যদি এই তিনটের মধ্যে কোনোটা না থাকে তার মধ্যে ঈমান থাকবে না। অর্থাৎ আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার দ্বীন ইসলামের প্রাচীন ঐতিহ্যগুলো কেউ মিটিয়ে দেবে বলবে তুমি আমি যদি চুপ থাকি এখানে ঈমান থাকতে পারে না। আজ আমাদের সমাজে এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, যুব সমাজগুলো নেশাতে আসক্ত হয়ে গেছে। 25, 30, 40 বছরের যুবকগুলো নেশাগ্রস্ত হয়ে গেছে, বাপ দাদুর থেকে বুড়ো হয়ে গেছে। নেশার কারণে এরা ধ্বংস হয়ে যাচ্ছে। এই নেশা ইসলাম বিরোধী করেছে। এই নেশা যারা প্রতিষ্ঠিত করে তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, কেননা তারা নেশা দিয়ে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তারা নেশাকে দিয়ে কোটি কোটি টাকা সমাজ থেকে ইনকাম করে নিচ্ছে। আর এই নেশার কারণে সমাজের সংসার জীবনে অশান্তি হচ্ছে। এই নেশার কারণে সমাজের যুবকগণ অল্প বয়সে ধ্বংস হয়ে যাচ্ছে। এই সমাজে যদি 100টা খুন হয় 80টা মদের কারণে। এই সমাজে যদি 100টা ডিভোর্স হয়, তালাক হয়, 80টা মদের কারণে। এই সমাজে যদি 100টা দুর্নীতি হয় 80টা মদের কারণে। এই যে আমাদের আনিস খানকে ছাদ থেকে ফেলে দিল, এইটাও মদের কারণ। কেন? মাতাল ছাড়া এত বড় অন্যায় কখনো করতে পারে না। এই যে আমাদের বোন তিলোত্তমাকে রেপ করে যেভাবে হত্যা করেছে, এটাও মদের কারণে। এই মদকে ইসলাম মিটাতে বলেছে। তুমি আমি মদের বিরুদ্ধে না লড়াই করে মাতাল সরকারের পিছনে ঘুরে বেড়াবো, আল্লাহ তোমাকে আমাকে মিটাবার জন্যই তো জালিমকে মাথায় বসিয়ে দিয়েছে। শুনছেন তো নাকি? হ্যাঁ, কোরআন খোলো, সূরা বাকারা দেখো। আল্লাহ বলছে যখন তোরা আমাকে আর আমার হাবিবকে ছেড়ে অন্য কারো অনুসরণ করবি, আমি আল্লাহ তখন তোদের ওপরে সেই তাদেরকেই শক্তিশালী করব, করে তাদের হাতে তোদেরকে মিটাবো। হচ্ছে না, হয় না এখন শাস্তি? এ যুবকেরা তারা এখন বলতে লেগেছে ইসলামকে মিটাবো। যারা আমাদেরকে অর্থ দিয়ে গানে নেবিয়েছে, যাত্রায় নিয়ে গেছে, ফাংশনে নিয়ে গেছে, খেলা মেলার মধ্যে জড়িয়ে রেখে দিয়েছিল, আর আমাদের পিছনে তারা আস্তে আস্তে রাজ ক্ষমতাকে দখল করে তারা শক্তিশালী হয়ে সব জায়গাগুলোকে বেঁধে ফেলেছে। বেঁধে ফেলার পরে এবারে বলছে মসজিদকে দখল করে নাও, মাদ্রাসাকে দখল করে নাও, ওয়াকফ কালা কানুন তৈরি করে দিয়েছে। এ যুবকেরা, যে আইন করেছে সে যেমন দোষী, আমরাও কিন্তু দোষী কম নয়। কারণ আমরা একবারও ভাবিনি আইন করে যখন তারা আমাদেরকে যুগে যুগে মিটাবার চেষ্টা করেছে, আমাদেরকেও আইনকে মিটাবার জন্য, তাদের কালা কানুন আইনকে রুখার জন্য আমাদেরকেও পাওয়ার তৈরি করার দরকার ছিল। কিন্তু আমরা খেলা মেলা আর ভিক্ষার পিছনে ছুটে ছুটে তাদের দালালি করে করে আজ আমরা নিজের দিনকে নিজেরাই ক্ষতি করতে চলেছি। তাই আল্লাহ আমাদেরকে সাহায্য করছে না, তাদের হাতে আমাদেরকে মিটাচ্ছে। তবে মনে রাখবে, ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামকে মিটাবা ক্ষমতা কারো কোনোদিন হয়নি, আর হবে না। কেন? আজকে যারা ইসলামের বিরোধী করছে এটা নতুন নয়, এর আগে অনেকবার ইসলামের বিরোধী হয়েছে। ফেরাউনও চেয়েছিল ইসলামকে মিটাবো, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। নমরুদও চেয়েছিল ইসলামকে মিটাবো, আল্লাহ তাকেও মিটিয়ে দিয়েছে। সাদ্দাত চেয়েছিল ইসলামকে মিটাবো, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। আব্রাহা বাদশা চেয়েছিল ইসলামকে মিটাবো, হাস্তি বাহিনী নিয়ে আল্লাহর কাবাকে ভাঙতে এসেছিল, আল্লাহ আবাবিল পাখি দিয়ে তাকে মিটিয়ে দিয়েছে। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব এরাও চেয়েছিল ইসলামকে মিটাবে, আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। এ যুবকেরা, এজিদও চেয়েছিল ইসলামকে মিটাবে, আল্লাহ তাকে
মিটিয়ে দিয়েছে। চিঙ্গিস খান চেয়েছিল ইসলামকে মিটাবে, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। জর্জ ডাব্লিউ বুশ চেয়েছিল ইসলামকে আমেরিকায় থাকবো না, আমেরিকা থেকে ইসলামকে মুছে দেবো। আমার আল্লাহ জর্জ ডাব্লিউ বুশের কন্যাকে ইসলাম কবুল করিয়ে কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যদি করতে না পারি, দুনিয়াতেও লাঞ্ছিত হতে হবে, দুনিয়াতেও অপমানিত হতে হবে, দুনিয়াতেও পদদলিত হতে হবে, দুনিয়া জমিনে আল্লাহ সাহায্য পাওয়া যাবে না, এবং পরকালে সব থেকে নিকৃষ্ট আযাবে জাহান্নামে যেতে হবে। তাই দুনিয়া জমিনে আমাদেরকে আল্লাহ দুটো কাজ দিয়ে পাঠিয়েছে, আমাদেরকে আল্লাহ পরীক্ষা নেবার জন্য পাঠিয়েছে। এ আমার বান্দা বান্দিরে, তোমরা অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এবারে আল্লাহ পরীক্ষা নেবে। কখনো ফেরাউন পাঠিয়ে পরীক্ষা নিয়েছে, কখনো নমরুদ পাঠিয়ে পরীক্ষা নিয়েছে, কখনো আবু জেহেল পাঠিয়ে পরীক্ষা নিয়েছে, কখনো উতবা পাঠিয়ে পরীক্ষা নিয়েছে, কখনো এজিদ পাঠিয়ে পরীক্ষা নিয়েছে, কখনো হতভাগা আবু বকর আমল করে আকবরকে পাঠিয়ে পরীক্ষা নিয়েছে। আজকে দিনও আমাদেরকে আল্লাহ পরীক্ষা নেবে না, নেবে না? এটা তো পরীক্ষার হল। এখানে যদি আমরা আল্লাহর পক্ষে থাকতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি দেবে। আল্লাহর রাস্তাটা চলা শুরুটা একটু কষ্ট। আল্লাহর রাস্তার চলা শুরুটা কি বলুন একটু? কাঁটাযুক্ত রাস্তা, কাঁটাযুক্ত রাস্তা। কিন্তু কিছুটা চলে যাবার পর আল্লাহ যখন পরীক্ষা নেওয়া হয়ে যাবে, যে বান্দাকে আমার পরীক্ষা নেওয়া হয়ে গেছে, এবারে শান্তি আর শান্তি, যেখানে কোনো দিন আর অশান্তি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইবলিস শয়তানের রাস্তাটা কি? শুরুটা হয় ফুলের পাপড়ির ওপর দিয়ে, কিন্তু কিছু দূর যাওয়ার পর এমন কষ্ট, যে কষ্ট জীবনের শেষ নাই। এবার আপনারা কোন রাস্তায় চলবেন আপনাদের ব্যাপার। আমি কাউকে জোর করে টানতেছিনি, ইসলাম জোর শিখায়নি। মেসেজ দিবার হুকুম আছে। আপনারা আমাকে নিয়ে এসেছেন যে ইসলামের কথা বলেন, তাই তো নাকি? কিন্তু আপনাদের মেন্টালিটিতে বেশিরভাগ লোকেরই ঢুকা আছে, হুজুর এসেছেন নামাজ রোজার কথা বলবে। এসব কথা বলার কি দরকার? আপনি জানেন না ৭২টা দল নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত থাকার পরেও জাহান্নামে যাবে? জানেন না? জানেন না কেন? আল্লাহ নবী বললেন, আখরি জামানায় হাতে তালুতে আগুন রাখা থেকে ঈমান বাঁচানোটা বড় কষ্ট হয়ে যাবে। আখরি জামানায় মানুষ ঈমান বাঁচাতে পারবে না। হাতে তালুতে আগুন রাখা যা কষ্ট, তার থেকে বেশি ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। এ যুবকেরা মন দিয়ে শোনো গো, কেননা জিন্দগিটা চিরস্থায়ী নয়। কাল সূর্য উঠবে, আমি তুমি না উঠতে পারি। হয়তো জনমের মতো আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হতে পারে। এই জিন্দগিটা কোন রাস্তায় চালানো দরকার, এটা আমাদেরকে বুঝতে হবে। মনে রাখবে, নবী পাক জানিয়ে দিলেন, আখরি জামানাতে মসজিদ ভর্তি লোক থাকবে, একটা ঈমানদার থাকবে না। কারণ কি? মসজিদে লোক যাইতো নামাজ পড়তে, নামাজ দ্বারা পরে তো আল্লাহ করে ভালো লোক, কিন্তু নবী বলছে একটা ঈমানদার থাকবে না। মসজিদ ভর্তি লোক থাকবে, ঈমানদার জোরে বলুন। কারণ কি? এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুন নাস। একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক হলো নামাজ, আল্লাহর হক হলো রোজা, আল্লাহর হক হলো মালদারদের জন্য হজ। যদি আপনি আল্লাহর হকে যদি কোনো ভুল করে ফেলে, আল্লাহ পাকের কাছে কাঁদলে আল্লাহ মাফ করে দেবেন বলেছে। কিন্তু বান্দার হক যদি আপনি না আদায় করতে পারে, আল্লাহ বলেছেন আমি মাফ করব না। ওই বান্দা যদি মাফ
না করে আমি আল্লাহ পাক ক্ষমা করব না। অপরদিকে নবী পাক জানিয়ে দিলে এ আমার উম্মত উম্মতিরা আখরি জামানাতে আমার উম্মত উম্মতিরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তাদের সংখ্যা কি কম হয়ে যাবে? নবী আমার বললেন না, সংখ্যা কম হবে না, যেদিকেই তাকাবে তারা থাকবে, তারপরও তারা মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই মার খাবার কারণটা কি হবে? আল্লাহ নবী বলেছিলেন তাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাবে। দুনিয়ার তাগুতি অত্যাচারী শাসকদের ভয় ঢুকে যাবে, তাদের অন্তরে দুনিয়ার লোভ লালসা ঢুকে যাবে, আল্লাহ পাকের ভয় উঠে যাবে। এক নম্বর কারণ এটা। দ্বিতীয় নম্বর কারণ হলো তারা লোভী হয়ে যাবে, এই জন্যে তারা মার খাবে। মনে থাকবে তো? জওয়ানেরা তরুণেরা আল্লাহ নবী আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়া মানুষেরা আমি আমার রাসূলুল্লাহকে তোমাদের জন্য মডেল করেছি। আমার নবী যা করেছে করো, আমার নবীকে তোমরা অনুসরণ করো। অপর এক আয়াতে আল্লাহ বলছে মা আমার নবী যা আদেশ করেছে মেনে নাও, আমার নবী যা নিষেধ করছে ছেড়ে দাও। এ যুবকেরা আমার নবী পাক কি বলতে লেগেছে? অন্যায়কে দেখলে হাত দিয়ে রোখো, নবী যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। নবী হলো আমাদের মডেল। কোনো মোল্লার কথা চলবে না, কোনো পীর পীরজাদার কথা চলবে না, কোনো মুফতি মাওলানার কথা চলবে না, কোন আলেম ইমামের কথা শরিয়াতে চলবে না। এই শরিয়াত চলবে একমাত্র দুটো জিনিসের উপরে, এক হলো কিতাবুল্লাহ আর একটা হলো হাবিবুল্লাহ। এ যুবকেরা তরুণীরা বাপেরা এই কিতাবুল্লাহ জানিয়ে দেয় মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিব যা আদেশ করছে মেনে নাও, আমার হাবিব যা নিষেধ করছে ছেড়ে দাও। তবেই তোমরা কামিয়াবি হবে, তবেই তোমাদের দুনিয়া কল্যাণ হবে, তবেই তোমার আখিরাত কল্যাণ হবে, তবেই তোমরা দুনিয়ায় শ্রেষ্ঠ উম্মত হবে, তবেই তোমরা জান্নাত যাবার উপযুক্ত হবে। এদিকে নবী পাক জানিয়ে দিলে এ দুনিয়া মানুষেরা অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে অন্যায়কে রোখো, যদি মুখে প্রতিবাদের ক্ষমতা না থাকে অন্যায় করে ঘৃণা করে দূরে সরে যাও। এই তিনটের মধ্যে যদি কোনোটা না থাকে আল্লাহ নবী বলছে তার মধ্যে ঈমান নাই। আগে যে হাদিসগুলো বলছি এবার বুঝতে পারছেন তো? ঠোল রয়েছে মুসলমানের, দাড়ি, নামাজ, টুপি, হজ, যাকাত, কিন্তু এগুলোর আগে কি ঈমান তো নাকি? ঈমানটা ঠোল থেকে বেরিয়ে চলে গেছে। মানে দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো চোখ আছে, কিডনিও আছে, নাকও আছে, মাথাও রয়েছে, সবই রয়েছে, জানটা নেই। বলুন ওই মানুষটাকে কি বলা হয়? তাকে যদি বলা হয় এক গ্লাস পানি খাবি, খেতে পারবে? তাকে যদি বলে কিছু একটা দিতে পারবে? কোন উপকারে লাগবে? তার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, ধরুন এগুলো মানুষের শরীরের এই হাত পা নাক চুল কান এগুলো সব, আর জানটা হলো ঈমান। জানটা কি? ঈমান চলে গেছে। তাই নবী বললেন মসজিদ ভর্তি নামাজি থাকবে, ঈমানদার। হাতের তালুতে আগুন রাখা সহজ, তার থেকে কঠিন ঈমান বাঁচানো। মার খাবে, সব হাদিসগুলো মনে পড়ছে তো? কেন রাসূল বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রাখো? আমরা রুকি। যদি হাতে না ক্ষমতা থাকে দ্বিতীয় অপশন রাসূল তো আমাদের জন্য সহজ করেছে। আল্লাহ তো একবারই বলে দিয়েছে অন্যায় মিটাও। নবী আমাদেরকে ফ্যাসিলিটি করে দিয়েছে, না হয় সব বেটা ফেঁসে যেত, আব্বাস সিদ্দিকও ফেঁসে যেত। হুজুর আমাদের জন্য সহজ করে দিয়েছে। হুজুর বলেছে তিনটে ক্যাটাগরি দিয়েছে। আল্লাহ একদম ডাইরেক্ট বলেছে অন্যায় দেখলে রাখো, মিটাও অন্যায়।
আমাকে প্রেম করো, আমার জমিনে অন্যায় চলবে না, আমার জমিনে সন্ত্রাস, জুলুম, খুন খারাপি, দাঙ্গা, মিথ্যা, প্রতারণা, চিটিংবাজি, ঘুষ, নেশা, অসভ্যতা, বর্বরতা, রেপ, ধর্ষণ এসব চলবে না। এই আমার প্রেমিক যারা, প্রতিবাদ করো, বন্ধ করো। আল্লাহ বন্ধ করতে গেলে মার খাবে। আরে আমি ভালোবাসিস তো, আমার জন্য মার খা। কি বুঝছেন না, বোঝেন না? এখন তোমার আব্বাকে কেউ যদি এসে তোমার সামনে গালিগালাজ দেয়, তুমি কি করবে? প্রতিবাদ করবে না করবে না? তুমি যদি বলো না বলবো না, ও বাপের হয়ে কথা বলতে গেলে মার খেতে হবে, তোর বাপ তোমায় ভালো বলবে? আর কোন এমন ছেলে আছে নাকি যে এর বাপকে গাল দেবে চুপ করে দেখবে? ও ছেলে তো মরে যাওয়া দরকার, কি লাভ বেঁচে থেকে? যে তার বাপ মায়ের সম্মান করতে পারে না, বাপ মায়ের হয়ে লড়তে পারে না। কি গো, ভুল বলছি নাকি? আমার কথা একটু খাররা কথা রে বাবা। অনেকে বলে ছোটবেলায় নাকি মা মধু দেয়নি, বলে। তবে মধু খেয়েছি কি না খেয়েছি সে আমার আব্বা আম্মা ভালো জানে। তবে বড় হয়ে মেজ হুজুরের থুতু খেয়েছি, সেই ফয়েজ এখনো চলছে। কথা বুঝে আসছে না? নাই ভেবে দেখুন না। আবার এসে গেল আশ্বিন মাস, কি বলে আশ্বিন মাস এসে গেল। এই আশ্বিন মাস থেকে শুরু হয়েছে, এখনো চলছে জলসা রোজ। এটা আল্লাহর দান ছাড়া অন্য কিছু নয়। মানুষ ওই সিজনে একদল নেতা বেরোয়, দেখবেন ঝেড়ে খাবার জন্য লোককে বুঝাতে আসে, পকাতে আসে, দেখেছেন তো নাকি? সিজনে বেরোয়। সিজনে শিয়াল কিছুদিন কথা বলে, আর করে 2-4 দিন কথা বলে চিল্লে পাতি হাঁসের মতো গলার আওয়াজে বেরোতে চাই না। আর আল্লাহ শুকর, আমরা আল্লাহর পক্ষে, নবীর পক্ষে কথা বলি ঘন্টার পর ঘন্টা, কিছু হয়? এটা আল্লাহর দান, বলো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খারাপ নিচ্ছ নাকি? তাহলে কি বললো? আল্লাহ বলছে মিটাও। হযরত আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছিল, নমরুদের মিথ্যাচারের বিরুদ্ধে কথা বলেছিল, নমরুদের সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছিল। জালিম অত্যাচারী শাসক নমরুদের বিরুদ্ধে ইব্রাহিম নবী দাঁড়িয়ে গেল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই জন্য ইব্রাহিম নবীকে নমরুদ আগুন তৈরি করে ফেলে দিতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ পরীক্ষা করতে লেগেছে। আগুন তৈরি করেছে, বিশাল এলাকা নিয়ে আগুন তৈরি হয়েছে। বিশাল একটা গ্রাম্য নিয়ে আগুন হবে, এত বড় এলাকা ইরাকের ব্যাবিলনে রয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিল, দেখে এসেছি। বিরাট একটা গর্ত জায়গায়, সেই জায়গায় কাঠ জড়ো করে ইব্রাহিম নবীকে ফেলবে, আগুন ধরিয়ে দিয়েছে। ওই আগুনের তাপমাত্রা এত বেড়ে গেছে, মানুষ আগুনের কাছে যেতে পারছে না। কি করে ফেলবে? তাহলে কপিকল করে দূর থেকে ছুঁড়ে ইব্রাহিম নবীকে ফেলা হবে। এইভাবে চরকিকে যখন ঘোরানো হতে লেগেছে, এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে চরকিকে ধরে ফেলেছে। ধরে ফেলে বলতে লেগেছে, ভাই ইব্রাহিম, আপনি কি জানেন নমরুদ আপনাকে কোথায় বলছে? বলছে, হ্যাঁ আমি জানি, নমরুদ আমাকে আগুনে ফেলছে। আপনার চেহারাতে কোনো টেনশন নেই কেন? আব্বা জান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুচকে আসলে ওই সময় জিবরাইল বললে, যদি আপনি বলেন আমি আপনাকে সাহায্য করতে পারি, এই জালিমদের নাম নিশানা মিটিয়ে দিতে পারি। ওই সময় ইব্রাহিম নবী কি বলেছিল? তোমার আমার আব্বা যিনি, তিনি কি বলেছিল শোনো। বাপের বেটা, বাপের পরিচয় তো দেওয়া দরকার আছে। এ হযরত জিবরাইল চলে যান, আমার আল্লাহ তিনি কানা নয়, চোখে দেখতে পান, তিনি কুদরতি নজরে সবই দেখতে পাচ্ছে। ইব্রাহিমকে নমরুদ আগুনে ফেলছে, কারণ ইব্রাহিম আল্লাহর পক্ষে, তাই নমরুদ আগুনে ফেলছে। ইব্রাহিম নায়ের পক্ষে, তাই নমরুদ আগুনে ফেলছে। ইব্রাহিম অত্যাচার, নমরুদের অত্যাচারের বিরুদ্ধে বলেছে, তাই তাকে আগুনে ফেলতে লেগেছে। এ জিবরাইল, আমার আল্লাহ যদি নমরুদের আগুনে ফেলে, আমার আল্লাহ যদি খুশি হয়, আমি একবার নয়, আল্লাহর খুশির জন্য 1000 বার পূর্ব, 1000 বার বাঁচবো, 1000 বার আগুনে পড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। আস্তে ওই স্লোগান মাহফিলে দেবেন, ওটা বাইরে ঠিক আছে, শিক্ষার জন্যই বলছি। কারণ এটা আমার মাহফিলও নয়, আমার বাপেরও নয়, এটা
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। আমি এমন কিছু মহান তরুণেরা এই জন্য নবী পাক বলে দিলে অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে রোখো, মুখে যদি ক্ষমতা না থাকে অন্যায়কে ঘৃণা করে দূরে সরে যাও। অন্যায় দুই ধরনের হয়, একটা ব্যক্তি জীবনের অন্যায়, আর একটা হলো দ্বীন ইসলাম বিরোধী অন্যায়। দ্বীন ইসলামের বিরোধী যে অন্যায়, ওই অন্যায়কে দেখে কেউ যদি এই তিনটের মধ্যে কোনোটা না থাকে তার মধ্যে ঈমান থাকবে না। অর্থাৎ আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার দ্বীন ইসলামের প্রাচীন ঐতিহ্যগুলো কেউ মিটিয়ে দেবে বলবে তুমি আমি যদি চুপ থাকি এখানে ঈমান থাকতে পারে না। আজ আমাদের সমাজে এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, যুব সমাজগুলো নেশাতে আসক্ত হয়ে গেছে। 25, 30, 40 বছরের যুবকগুলো নেশাগ্রস্ত হয়ে গেছে, বাপ দাদুর থেকে বুড়ো হয়ে গেছে। নেশার কারণে এরা ধ্বংস হয়ে যাচ্ছে। এই নেশা ইসলাম বিরোধী করেছে। এই নেশা যারা প্রতিষ্ঠিত করে তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, কেননা তারা নেশা দিয়ে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তারা নেশাকে দিয়ে কোটি কোটি টাকা সমাজ থেকে ইনকাম করে নিচ্ছে। আর এই নেশার কারণে সমাজের সংসার জীবনে অশান্তি হচ্ছে। এই নেশার কারণে সমাজের যুবকগণ অল্প বয়সে ধ্বংস হয়ে যাচ্ছে। এই সমাজে যদি 100টা খুন হয় 80টা মদের কারণে। এই সমাজে যদি 100টা ডিভোর্স হয়, তালাক হয়, 80টা মদের কারণে। এই সমাজে যদি 100টা দুর্নীতি হয় 80টা মদের কারণে। এই যে আমাদের আনিস খানকে ছাদ থেকে ফেলে দিল, এইটাও মদের কারণ। কেন? মাতাল ছাড়া এত বড় অন্যায় কখনো করতে পারে না। এই যে আমাদের বোন তিলোত্তমাকে রেপ করে যেভাবে হত্যা করেছে, এটাও মদের কারণে। এই মদকে ইসলাম মিটাতে বলেছে। তুমি আমি মদের বিরুদ্ধে না লড়াই করে মাতাল সরকারের পিছনে ঘুরে বেড়াবো, আল্লাহ তোমাকে আমাকে মিটাবার জন্যই তো জালিমকে মাথায় বসিয়ে দিয়েছে। শুনছেন তো নাকি? হ্যাঁ, কোরআন খোলো, সূরা বাকারা দেখো। আল্লাহ বলেছে যখন তোরা আমাকে আর আমার হাবিবকে ছেড়ে অন্য কারো অনুসরণ করবি, আমি আল্লাহ তখন তোদের ওপরে সেই তাদেরকেই শক্তিশালী করব, করে তাদের হাতে তোদেরকে মিটাবো। হচ্ছে না, হয় না এখন শাস্তি? এ যুবকেরা তারা এখন বলতে লেগেছে ইসলামকে মিটাবো। যারা আমাদেরকে অর্থ দিয়ে গানে নেবিয়েছে, যাত্রায় নিয়ে গেছে, ফাংশনে নিয়ে গেছে, খেলা মেলার মধ্যে জড়িয়ে রেখে দিয়েছিল, আর আমাদের পিছনে তারা আস্তে আস্তে রাজ ক্ষমতাকে দখল করে তারা শক্তিশালী হয়ে সব জায়গাগুলোকে বেঁধে ফেলেছে। বেঁধে ফেলার পরে এবারে বলছে মসজিদকে দখল করে নাও, মাদ্রাসাকে দখল করে নাও, ওয়াকফ কালা কানুন তৈরি করে দিয়েছে। এ যুবকেরা, যে আইন করেছে সে যেমন দোষী, আমরাও কিন্তু দোষী কম নয়। কারণ আমরা একবারও ভাবিনি আইন করে যখন তারা আমাদেরকে যুগে যুগে মিটাবার চেষ্টা করেছে, আমাদেরকেও আইনকে মিটাবার জন্য, তাদের কালা কানুন আইনকে রুখার জন্য আমাদেরকেও পাওয়ার তৈরি করার দরকার ছিল। কিন্তু আমরা খেলা মেলা আর ভিক্ষার পিছনে ছুটে ছুটে তাদের দালালি করে করে আজ আমরা নিজের দিনকে নিজেরাই ক্ষতি করতে চলেছি। তাই আল্লাহ আমাদেরকে সাহায্য করছে না, তাদের হাতে আমাদেরকে মিটাচ্ছে। তবে মনে রাখবে, ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামকে মিটাবা ক্ষমতা কারো কোনোদিন হয়নি আর হবে না। কেন? আজকে যারা ইসলামের বিরোধী করছে এটা নতুন নয়, এর আগে অনেকবার ইসলামের বিরোধী হয়েছে। ফেরাউনও চেয়েছিল ইসলামকে মিটাবো, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। নমরুদও চেয়েছিল ইসলামকে মিটাবো, আল্লাহ তাকেও মিটিয়ে দিয়েছে। সাদ্দাত চেয়েছিল ইসলামকে মিটাবো, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। আব্রাহা বাদশা চেয়েছিল ইসলামকে মিটাবো, হাস্তি বাহিনী নিয়ে আল্লাহর কাবাকে ভাঙতে এসেছিল, আল্লাহ আবাবিল পাখি দিয়ে তাকে মিটিয়ে দিয়েছে। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব এরাও চেয়েছিল ইসলামকে মিটাবে, আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। এ যুবকেরা, এজিদও চেয়েছিল ইসলামকে মিটাবে,
আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। চিঙ্গিস খান চেয়েছিল ইসলামকে মিটাবে, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। জর্জ ডাব্লিউ বুশ চেয়েছিল ইসলামকে আমেরিকায় থাকবো না, আমেরিকা থেকে ইসলামকে মুছে দেবো। আমার আল্লাহ জর্জ ডাব্লিউ বুশের কন্যাকে ইসলাম কবুল করিয়ে কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। বাপেরা, নওজোয়ান তরুণেরা আসেন, ঈমানকে হিফাজত করেন। এ নওজোয়ানেরা মন দিয়ে শুনে রাখেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন আসমানের নিচে জমিনের উপরে আখেরি জামানায় সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। শুনছেন তো নাকি? এবারে শোনো, আসল ওয়াজ এবারে এসছে। অসুবিধা হচ্ছে? সবাই কথা বলেছেন একদল, সবাই নিকৃষ্ট না একদল? একদল। আল্লাহ নবী জানিয়ে দিলেন জমিনের উপরে আসমানের নিচে আখেরি জামানায় সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা, যারা চতুষ্পদ জন্তু খিঞ্জির শূকরের থেকেও নিকৃষ্ট হবে একদল উলামা। আলেম দাবিদার, তারা কোরআনের জ্ঞান পাবে, হাদিসের জ্ঞান পাবে, দ্বীনের জ্ঞান পাবে, কিন্তু তারা জমিনের উপরে আল্লাহর জন্য, ইসলামের জন্য, আমি রাসূলুল্লাহ আমার দ্বীনের জন্য কথা বলবে না। তারা দাড়িতে সুন্দর দেখিয়ে, টুপিটা দেখিয়ে, কোরআন হাদিস দেখিয়ে দুনিয়া জমিনে ইসলামের দুশমন জালিম তাগুত শক্তির দালালি করবে। তাদের দলযুক্ত হয়ে তাদের থেকে অর্থ নিয়ে তাদের খুন গাইতে থাকবে। এক কথায় আমার উম্মতের অন্তর থেকে তারা ছলে বলে কলে কৌশলে ঈমান নামক পাওয়ারটাকে বার করে নেবে। কেননা ঈমান যদি তোমার আমার সিনাতে আছে, পৃথিবীতে কার হাতে পরমাণবিক শক্তি আছে, কার কত মিলিটারি আছে, কার কত কত পাওয়ার আছে, কোন দেশে বাস করি, দেশের প্রাইম মিনিস্টার কে রয়েছে, দেশের রাষ্ট্রপতি কে রয়েছে, দেশের মাথায় কোন শক্তি বসে আছে, ওটা বড় কথা নয়। ঈমান যদি থাকে এর মোকাবেলায় পৃথিবীর কোনো ক্ষমতা দাঁড়াতে পারবে না। আর ঈমান যদি বার করে নেওয়া হয় কোটি কোটি টাকার পরও তারা কখনো দাঁড়িয়ে থাকতে পারবে না। এই জন্য আখিরি জামানাতে একদল উলামা বেরোবে, যারা দুনিয়া জমিনে কোরআনের ইলম অর্জন করবে, হাদিসের জ্ঞান অর্জন করবে, দ্বীনের আলেম তারা দাবিদার হবে। তারা মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে, খানকাতে থাকবে, ওয়াজের মাহফিলে থাকবে, সব জায়গাতে থাকবে। তাদের উদ্দেশ্য একটাই হবে, এদের অন্তর থেকে ঈমানটাকে বার করে নিয়া। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, তার কিছু নমুনা আপনাদেরকে বলে যায়। এই সমাজে দেখবেন আমার নবীর শানে অনেক শান মর্যাদাকে ছোট করে ওয়াজ করা হয়। আমার নবীকে আমাদের মতো মানুষ বানানো হয়, আমার নবী পাককে মরে গেছে বানানো হয়, আমার নবী পাক শাফাআত করতে পারবে না বলা হয়। এক কথায় আমার নবী পাককে আমাদের কাছে ছোট করে তোলা হয়। আর নবী পাকের অপমান যেখানে হবে, ওই অপমানকে দেখে যারা চুপ করে বসে থাকবে, হাত দিয়ে যদি না রুখতে পারে, মুখ দিয়ে যদি না রুখতে পারে, বা ঘৃণা করে যদি না শুনে যেতে পারে, আল্লাহ নবীর কথা অনুযায়ী তার মধ্যে ঈমান থাকবে না। এই জন্য নবী আমার জানিয়ে দিলে মসজিদ ভর্তি দাড়ি, নামাজ, টুপি থাকবে, একটাও ঈমানদার থাকবে না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আর একটা কথা বলে যায়, আখিরি জামানা এই সকল উলামারা দেখবে পুরাতন যুগের আল্লাহর পেয়ারা আলেম, ইমাম, ওলি, আউলিয়াদের বিরোধীরা করতে লাগবে। বড় বড় আলেমদের ভুল আছে বলবে, বড় বড় মুহাদ্দিসদের ভুল আছে বলবে, যারা হাজার হাজার বছর আগে চলে গেছে সেই সকল উলামাদের ভুলটা ধরবে। আল্লাহ নবী জানিয়ে দিলে এরা হবে আখিরি জামানা সেই মুনাফিক উলামা, যারা সমাজের নিরীহ মানুষগুলোকে ঈমানটা নষ্ট করে দেবে। মুসলমান ঈমান যখন নষ্ট হয়ে যাবে, ওই মুসলমান আর কোনো কাজে থাকবে না। আমার ওয়াজ বুঝছেন তো? আমার কত লোক দুশ্মন, বুঝতে পারছেন? এক তো জালিম শাসকরা আমার দুশ্মন, ওই শাসকদের টাকা খাওয়া মৌলী সাহেব গুণ আবার আমার দুশ্মন।
আবার ওই মৌলী সাহেবরা কিছু নিরীহ মানুষ আমার ভাইদের ঘরে ভুল বুঝিয়ে দল করলিয়েছে, তারাও আমার দুশমন। তারপরেও তোমাদেরকে বুঝাচ্ছি, কেন? হুজুরের উম্মত তোমরা আমার নবীর উম্মত। তোমাদেরকে হক কথা বললে হুজুর আমার উপরে খুশি হবে, আর হুজুর যদি খুশি হয়ে যায় আমার দুনিয়া আখিরাতি আর চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বুঝাচ্ছি, তোমরা বোঝো, নাও ঈমানকে হিফাজত করো। তাহলে তাদের ষড়যন্ত্র কি? তারা শুধু আমাদের কাছে সে ঈমানটা বার করবে। নামাজের বেলায় তারা বলবে আলহামদুলিল্লাহ, রোজার বেলায় বলবে আলহামদুলিল্লাহ, হজের বেলায় বলবে আলহামদুলিল্লাহ, দাড়ি টুপির বেলায় বলবে আলহামদুলিল্লাহ, মসজিদ মাদ্রাসা অনেক বানাবে সবেতে আলহামদুলিল্লাহ। কিন্তু নবীর আদব প্রেমের বেলায়, ওলিয়া উলিয়াদের, ইমাম মুস্তাহিদদের বেলায় তখন তাদের কলিজা শুকিয়ে যায়, তখন তাদের চেহারাখানা বিকৃত হয়ে যায়। এটা একটা আখিরি জামানায় মুনাফিক উলামাদের পরিচয়। এ নওজওয়ানেরা, তারা দুনিয়া জমিনে কেউ একটু নবীকে বেশি প্রেম করলে তার সমালোচনা করবে, বলবে তুমি আল্লাহর সঙ্গে মিশিয়ে দিয়েছো, তুমি শিরক করে ফেলেছো, এই ফতোয়ায় এলাকা গরম করে ফেলবে। আর যখন শাসক মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যাবে, এই উলামাগুলো ওই শাসকের বিরোধী না করে শাসকের কি আবার খুলে তোড়া দেবে। শুনছেন তো না? কেন? এরা জানে যে ওদের পয়সাতেই আমরা চলছি, তো আমাদেরকে কেউ মিটাতে পারবে না। ভাই আমি চ্যালেঞ্জ দিচ্ছি, শুধু একটাই কাজ করুন, হুজুরের সঙ্গে জান প্রাণ দিয়ে জুড়ে যান, আর কিচ্ছু বলবো না। এই জান প্রাণ দিয়ে জুড়লে অটোমেটিক, যেমন একটা গাছ তাজা হলে তার ফল মূল ডাল পালা সব বাড়ে, আপনার নামাজ রোজা দাড়ি টুপি সব বাড়বে, সব ঠিক হয়ে যাবে। আর হুজুরের সঙ্গে না জুড়লে ও ফল যদিও দেখছেন নামাজ, কিন্তু ফলের ভেতরে টেস্ট নেই, পানসা, আবার এমন দুর্গন্ধ বেরোবে, টিকা যাবে না। খাবেন কি? কষ্ট হচ্ছে নাকি? কি করা যাবে বাপ, আমি তো হুজুরের নকার, হুজুরের গোলাম, আর ডিউটি তো আল্লাহ এটাই দিয়েছে, খুলে খুলে আমার হাবিবের কথা শোনাও। আমার হাবিবের কথাটাই তো কোরআন, তার মানে আমার হাবিব যা করেছে কোরআন অনুযায়ী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমার হাবিবকে যদি কেউ চিনে যায়, সে তো কোরআন জেনে গেল। শুনছেন তো নাকি? রসুলকে ধরো, রসুলকে ধরো। আমরা বলি না যে আল্লাহর রহমত ছাড়া বাঁচা যাবে না, আল্লাহর রহমত ছাড়া কামিয়াবি হওয়া, বলি না। আজকে এই যে আমাদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে, এ থেকেও বাঁচার উপায় কি? আল্লাহর রহমত, তাই তো নাকি? আমরা বলি না? হ্যাঁ, তা আল্লাহর রহমতটা কি বলবেন না? আল্লাহর রহমতটা কি? বাকি লোকগুলো বলবেন না? আমাদের নবী বললেই তো হয়। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ দুনিয়া মানুষরা, আমি আমার হাবিবকে তামাম আলমের জন্য রাহমাতাল লিল আলামিন করে বানিয়েছি। এ দুনিয়া মানুষেরা, আমি আমার হাবিবকে তামাম আলমের জন্য রাহমাতাল লিল আলামিন করেছি। তাই তোমরা কামিয়াবি হতে গেলে আমার নবীকে লাগবে। রহমত ছাড়া বাঁচা যাবে না, নবী ছাড়া বাঁচা যাবে না। রহমত ছাড়া কামিয়াবি নাই, নবী ছাড়া কামিয়াবি নাই। রহমত ছাড়া বাঁচা যায় না, নবী ছাড়া বাঁচা যায় না। রহমত দ্বারাই বিপদ থেকে উদ্ধার হওয়া যায়, নবীর দ্বারাই বিপদ থেকে উদ্ধার হওয়া যায়। তার মানে নবীর আখলাক চরিত্র দেখো, বিপদ থেকে উদ্ধার হবার সবকিছু মডেল তো মোহাম্মদ রসুলকে আল্লাহ বানিয়েছে। সেই নবী পাককে ধরো, সেই নবী পাককে প্যার করো, সেই নবী পাককে মহব্বত করো, সেই নবী পাককে ভালোবাসো। আজ পশ্চিম বাংলাতে 3.5 কোটি মুসলমান রয়েছে, একবারও কোনো
মুসলমান আওয়াজ তুলল না। আমরা এমন একটা সরকার তৈরি করব যে সরকার ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম আইন করবে, আমার বাংলায় যদি কেউ মোহাম্মদ রসুলের বিরুদ্ধে কথা বলে সঙ্গে সঙ্গে তার যাবজ্জীবন শাস্তি হবে। একটা কোনো মুসলমান আলেম উলামা কারো মুখ থেকে আজ পর্যন্ত শুনলাম না। দুঃখ এ জাতির উপরে, আমরা ধ্বংস হব না তো কারা হবে? এই আসো আমরা সংগঠিত হই, ঐক্যবদ্ধ হই, আওয়াজটা তুলি। যেমন সবার ধর্মগুরু সবার কাছে প্রিয়, আমরা কখনো কারো ধর্মগুরুর বিরুদ্ধে কথা বলি না, কেননা আমার রসুল শিক্ষা দেয় না। এই আমার বাংলাতে আমাদের এখানে ক্ষমতা রয়েছে, আমি আমারটা ভাববো, যার যেখানে আছে সে সেখানেরটা ভাববে। একটাই আওয়াজ আমাদের উঠা দরকার, আমার রুজি কি হবে, আমার কারবার কি হবে, আমার ব্যবসা কি হবে, আমার পড়াশোনা কি হবে। মনে রাখবে, মূলটা যদি ঠিক হয় সবটা অটোমেটিক হয়ে যাবে, আর মূল যদি ঠিক না থাকে কোনোটাই ঠিক হবে না। মদিনার মানুষ সব থেকে বেশি পিছিয়ে ছিল, মদিনার মানুষ সব থেকে বেশি ক্ষুধার্ত ছিল, মদিনার মানুষ সব থেকে বেশি ঝগড়াটে ছিল, মদিনার মানুষ সব থেকে বেশি লড়াই করত। তখনকার নাম ইয়াসরিব ছিল, কিন্তু মূলটাকে যখন ধরে ফেললো মুহাম্মদ রসুল তাদেরকে সম্প্রীতি শিখালো, ভ্রাতৃত্ব শিখালো, সৌহার্দ্য শিখালো, মানব বন্ধন শিখালো, সবকিছু পেল, তারা শিক্ষা পেল, অর্থনীতি বিজনেস শিখলো। আজ পৃথিবীর বুকে সব থেকে নিরাপদ, সর্বদিক দিয়ে নিরাপদ। যদি কেউ কখনো কোন ধর্মগুরুর বিরুদ্ধে কথা বলে সঙ্গে সঙ্গে তার যাবজ্জীবন জেল হবে, এই আইন হওয়া দরকার আছে না না? তাহলে এই আওয়াজ কখনো তো আমরা তুলিনি। আমরা কখনো তুলেছি? আমরা শুধু তুলেছি কি নিজের কথা ভেবেছি, আর যার উপরে বিশ্বাস করেছি সেই আমাদের সঙ্গে চিটিংবাজি করেছে না করে না? কত কষ্ট লাগছে। আজকে কত বিশ্বাস করলাম বিজেপিকে রুকার জন্য, একে ভোট দিতে হবে, সব দিয়েছে না দেয়নি? ইমাম সাহেব, মৌলী সাহেব, পীর সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, সব সাহেব প্রচার করেছে। আব্বাস সাহেব বাদ দিয়ে আমি করিনি। আমি চিনি, আল্লাহ শুকর করে বলছি, আমি চিনি যে কত বড় চিটিংবাজ, আমি আগে থেকে জানি। কথা শুনছেন না শোনেন? ইনশাআল্লাহ এটা আমার আমেনার লালের গোলামির ফল। কিন্তু এরপরও আমি বলেছি কি, যদি কারো সঙ্গে চলতে হয় একটা হিসাবে চলবো, সেটা হচ্ছে কি পার্টনার। পার্টনার বোঝেন? একটা বড় কোম্পানি আপনাদের এলাকায় কোম্পানি খুলছে, আপনি তাকে বললেন কি আমি আমার জমিটা কি বলে কি কাজ করে দেবো, লেবারের কাজ করে দেবো, আর দেবো, তুমি আমাকে 10 লাখ দাও, 20 লাখ দাও। এরকম না বলে কেউ অন্যজন বললো কি না আমি 5% শেয়ার দিতে হবে আমাকে, তার মানে কি মালিক? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হয়তো শুনতে 5% লাগছে, কিন্তু মালিক হয়তো 5%টা বছরে হয়তো 50,000 আসবে, ওখানে 10 লাখ, ও 10 লাখে যায়নি, 50,000-এ যাচ্ছে। কেন? এ জানে সারা জীবন 50,000, কাল 5%টা 50 কোটি হতে পারে। এটা আমার বক্তব্য ছিল। চেয়ারের একটা পায়া দরকার বলেছিলাম, মনে পড়ছে না? পড়ে না? কিন্তু তা বিশ্বাস না করে সবাই কি প্রচার করলো, না 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 বিজেপি চলে আসবে, এনাকে ভোট দাও। তো ভালো কথা। তা বিজেপি যখন এখন আইন তৈরি করেছে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, ইনার সাথ দেওয়া দরকার আছে না? না সাথ দিচ্ছে তো। কি বলছে? আন্দোলন করবেন বিজেপির বিরুদ্ধে, ইনার রাগ হচ্ছে। কারণ কি? মানে বড় ভাইয়ের বিরুদ্ধে কথা বললে বোনের কষ্ট হচ্ছে। কথা বুঝে আসছে না? না আরে ওটা বলে লাভ নেই, সব থেকে বড় আসামি ওদের দুজনের থেকে আমরা। পরের বিষয় বলতে খুব ভালো লাগে, নিজের দিকে তাকাও না, আমরাই তো বড় আসামি। আমরা তো কলজে ভরিয়ে দিয়েছি, খেতে চাইনি, গুজে গুজে করে খাইয়েছি। এত খাওয়া খেয়েছে, অহংকার হবে না? 230টা পেয়েছে, অহংকার তো হবে। ঠিক, কষ্ট হচ্ছে নাকি? তাহলে ভুলটা কারা করেছে? আমরাই তো করেছি। আমাদের তো ভাবা দরকার, কেউ আমাদের নয়। অতএব যার সাথেই দরকার, চলতে গেলে তো মিশতে হবে রে বাবা, কিন্তু পার্টনারে, চেয়ারের পাশে চেয়ার থাকবে, সেটা তো আমরা ভাবিনি। এখন ভাবনা চিন্তা হচ্ছে তো নাকি? না আমি আব্বাস সিদ্দিকী এখনো ভুল কি ভুল ভাঙছে তো নাকি? আমি তো দেখছি হাজার হাজার লোকের ভুল ভাঙছে। কি আপনাদের ভুল অনেকে ভাঙছে এলাকায়, দেখছেন তো নাকি? না ভাঙেনে? তবে হ্যাঁ,
দুই শ্রেণীর লোক ভুল ভাঙবে না। নাম্বার ওয়ান, যারা জন্মসূত্রে নাপাক। শুনছেন না? শুনলেন? মুসলমান কিন্তু জন্মসূত্রে নাপাক, এরা মুসলমান আছে না? আমার ভাষা কি করা হয়ে গেল? আরে আমার মসজিদের বিরুদ্ধে যারা, আমার মাদ্রাসার বিরুদ্ধে যারা, আমার কোরআন দ্বীনের ঐতিহ্যের বিরুদ্ধে যারা, যারা চাইছে ভারত থেকে ইসলামকে মুছে দেবো, আর ওই আন্দোলন বাংলার বুকে করতে গেলে যারা বলে আন্দোলন করতে দেব না, তার মানে সে মসজিদ মাদ্রাসা দ্বীনের পক্ষে আমাদেরকে থাকতে দেবে না বলছে। এরপরেও যে মুসলমান এদের দালালি করবে, জানতে হবে এর গুড়াতে গন্ডগোল হয়েছে। এই এক শ্রেণীর মুসলমান পরিবর্তন হবে না, এরা হলো মুনাফিক। এদের ভবিষ্যৎটা কি শোনো, এদের ভবিষ্যৎটা হলো এটাই, যদি একদিন আইন হয়, জানি না, যদি একদিন আইন হয় যে ভারতবর্ষে মুসলমান থাকবে, ভোট দিতে পারবে না, আমার তো ভয় হচ্ছে আইন হবে। আমি আগে যা বলেছিলাম মনের মধ্যে হতো বলে দিতাম, আর ঘটে যাচ্ছে। আর আজকেও মনের মধ্যে হচ্ছে এরকম আইন হয়তো আগামী দিনে আসবে। কথা বুঝে আসছে না? নাই এই সময়ে এই 2 নম্বর যাদের গোড়াই গন্ডগোল, এই মুসলমান গুলো দেখবেন ঝুপঝাপ করে বলবে আমি ইসলাম ছেড়ে দিলাম। শুনছেন না? শোনেন না? তখন তোমাদের কি হবে বলো? আর আরেক শ্রেণীর মুসলমান হিদায়েত হবে না, তারা যারা এতিম গরিব অসহায়দের মাল ঝেড়ে খেয়েছে। কেন? ওই এতিম গরিব অসহায়ের বদ্দয় ওকে জাহান্নামে যেতেই হবে। শুনছেন না? শোনেন না? হ্যাঁ, ও পরিবর্তন হবে না। বাকি নরমাল মুসলমান গুনাহগার হতে পারে, ভুল করতে পারে, কিন্তু আল্লাহ চাইলে সব পরিবর্তন হচ্ছে। ইনশাআল্লাহ আগামীতে আরো পরিবর্তন হবে। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর এই 2 শ্রেণীর সংখ্যা খুব একটা বেশি নয় বাপ, এই 2 শ্রেণীর সংখ্যাটাও খুব অল্প, কিন্তু এই 2 শ্রেণীর হাতে জালিম অত্যাচারী শাসকরা জানে এরা আমাদেরই, এজন্যে এদের হাতে অস্ত্র দেয়, এদেরকে পুলিশ দেয়, এদেরকে সর্বদিক দিয়ে সহযোগিতা করে, এদের দ্বারা ভালো মুসলমানদের ঘরে হুমকি দিয়ে দমিয়ে রেখেছে। এখন যদি ভয় খেয়ে যাও, কালকে যদি বলে কলেমা পড়া যাবে না, নামাজ পড়া যাবে না, রোজা রাখা যাবে না, ইসলাম মানা যাবে না, এরকম একটা আইন হচ্ছে, জানো তো নাকি? ইউনিফর্ম সিভিল কোড, জানো তো? ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড। ওর কানটা মুলে দে, ওই সবুজ টুপিওয়ালা কানটা মুলে দে ভালতে রে। তোমাকে তো মুরব্বী মানুষ বললাম কানটা মুলতে, এই সাহসটুকু তোমার নেই, কি করবে তাহলে? কানটা ভালো করে মুড়ে দাও না, তারপরে ও বেটা কি করে দেখি আমি। তোমাদের যে এখনো হাসি বেরোচ্ছে দেখে আমি অবাক হয়ে যাই। আমি মাঝে মাঝে ধিৎকার হয়ে যায়, মাঝে মাঝে মনে করি, অনেক সময় আল্লাহকেও বলি, আল্লাহ তুমি আমাকে একটা ব্যবসার লাইন দেখিয়ে দাও না খোদা, অন্য কোন একটা রুজির ওসিলা করে দাও, এই জলসা আমি করবো না খোদা। খালি খামাখা এদের ঘরে বুঝায়, এরা পরিবর্তন হবার নয় খোদা, এরা পরিবর্তন হবার নয়। তোমাদের মুখ দিয়ে এখনো হাসি বেরোচ্ছে, আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। তোমরা জানো তোমাদের চোখের সামনে বেঁধে তোমাদের মা পিটিদের রেপ করা হবে তোমাদের সামনে। হ্যাঁ, যা বলছি মিলিয়ে নাও। আমি গত 1 বছর 5 মাস আগে বলেছিলাম যে আগামী 3 বছরের মধ্যে তোদের চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে বলেছিলাম। আর হয়তো 1 বছর, এই 6-7 মাস বাকি আছে, দেখো না কি হয়, দেখো না। ইউনিফর্ম সিভিল কোডটা কত মারাত্মক জানো? এক দেশ এক আইন, অর্থাৎ এ দেশের একটা আইন হবে, ওই আইনটাই হবে তোমার ধর্ম, ওই আইন অনুযায়ী তোমায় চলতে হবে। তুমি তোমার নামাজ, তোমার রাজা, তোমার দিন, তোমার বিবাহ, তোমার ইসলাম অনুযায়ী তুমি চলতে পারবে না। কি করবে তুমি? তুমি তোমার পাড়ায় গোটা 15 সন্ত্রাস জুলুম মুনাফিক মুসলমানের বিরুদ্ধে তুমি সংগঠিত এক হতে পারছো না। যেই কথা বলতে যাচ্ছ অমনি তোমার নামে কেস আসছে, পুলিশে তুললে চলে যাচ্ছে, তুমি কিছু করতে পারছো না। তা কাল যখন তোমাকে আরো ঘিরে ফেলবে, আর এগুলো যখন প্রকাশ্য ইসলাম ছেড়ে দিয়ে ওদের দলে চলে যাবে, তখন তোমরা কি করবে বলো? এজন্য আমি 21 থেকে বুঝাচ্ছি, আর আজ থেকে 10 বছর আগে থেকে বুঝাচ্ছি পরিবর্তন হওয়ার জন্য। আর লাস্ট 21-এ বললাম শুধু পরিবর্তন হলে হবে না, একটা পাওয়ার দরকার। লোহা না হলে লোহা কাটা যায় না। কেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পৃথিবীর জালিম রাষ্ট্রগুলোকে তাদের জুলুম খতম করার জন্য নবীও মদিনায় গিয়ে রাষ্ট্রপ্রধান হয়েছিল। তাহলে রাজনীতির দরকার আছে না নাই? কিন্তু আমার নবীর উম্মত বুঝবে কোথায়? আমার নবীর উম্মত বুঝবে কোথায়? আর যদিও বোঝে ওই সব প্যারালাইসিস রোগীর মতো ঠেললেও লড়ছে, ঠেললেও যাচ্ছে। আর এলাকায় ইসলামের দুশ্মনরা 2-10টা করে রেখে দিয়েছে ভাড়াটিয়া গুন্ডা, আছে না নাই? তাদের পিছনে পুলিশ আছে, তাদের পিছনে অস্ত্র আছে, তারা যা খুশি করবে, পুলিশ এসে তাদের ঘরে শেল্টার দেবে। কথা বুঝাচ্ছে না নাই? কিন্তু এটা দেখে তুমি যদি আজ ঘাবড়ে যাও, তাহলে কাল কি দিন আসছে? হ্যাঁ, এগুলোর কি হবে? এগুলোর এই যে এগুলোর উপর একটু মায়া দয়া নাই? এগুলোতে এক ইসলাম পাবে না। দ্বিতীয় নম্বর কথা, গোলামের জিন্দেগি কাটাবে। গোলাম, গোলামের জিন্দেগি। এই যে ডিটেনশন ক্যাম্প, কি দেশ দুনিয়া উন্নতি হয়েছে, এখনকার ডিটেনশন ক্যাম্প উন্নতি হয়েছে। এই ডিটেনশন ক্যাম্প তো রোমেও ছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে আবু জেহেল, উতবা, সাইবা, পারস্য সব ডিটেনশন ক্যাম্প তৈরি করেছিল। তো কি গরিবদের গলায় কোমরে বেল ছিল, একটা জায়গায় তারা থাকবে, সেখানেই তাদের সংসার হবে, ছেলে পুলে হবে, সেখানেই জন্মাবে, সেখানেই মরবে, সেখানেই সবকিছু। তারা লেবার হিসাবে খাটবে, শুধুমাত্র ভাতটুকু পাবে। তোমার আমার কথা পছন্দ হচ্ছে না? আসছে দিন, আসছে। আর যদি মনে হয় যে না, তাহলে ফেরে ফুড়ে বেরোতে হবে, ফেরে ফুড়ে বেরোতে হবে। আজকে 1 লাখ জীবন যাই যাক, 1 লাখ জীবন যাই যাক, বাকিগুলো বাঁচানো যাবে। কিন্তু আজ যদি তুমি ঘুমো, কালকে সবার জীবন যাবে, বাঁচাবার রাস্তা পাবে না। আমি তো মনে করি যে আমার কথা যে নওশাদ শুনেছিল, এটা আল্লাহর খাস দয়া। আমি মনে করি না হয় ও তো আরো 10টা পীরজাদাদের মতো জলসা করতে পারতো। ওর থেকে ছোট 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 আমার পরিবারের ভাইয়েরা, ওর থেকে ছোট বয়সে তারা জলসা করছে। কথা বুঝে আসছে না? নাই যাচ্ছে গদিতে এসে দরবারে বসে আছে, লোক এসে মুসাফা করে নজরানা দিচ্ছে, শুনছেন না? শোনেন না? আর ও গার্ডের পয়সা খরচ করে বিধানসভা থেকে যা পায়, ওটা তো হয় না, আমাকেও দিতে হয়, দিয়ে যাচ্ছে মানুষের কাছে গিয়ে প্রচার করছে, রোদে ঝোলে, আবার গাল খেচ্ছে, বাধা খাচ্ছে, কত কিছু জুলুম অত্যাচার। আবার কি 42 দিন জেল খেটে এলো, এখনো ওর মাথায় কত কেস। এই যে রাজিটাও হয়েছে, এটা আল্লাহর খাস রহমত, যে জাতিকে বাঁচাবার জন্য হয়তো আল্লাহকে রাজি করেছেন। ও তো বলতে পারতেন না, ভাইজান আমি ও পারবো না, আমার দ্বারা হবে না। কেন? আমার তো বংশে কেউ করেনি, এই আমার বংশে তো কেউ করেনি। মানে এই দাদা হুজুর থেকে আমার বংশে করেনি বলা ভুল। আমার বংশের প্রথম মুরব্বী সিদ্দিক আকবর অর্ধেক পৃথিবী চালিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বংশের আরো অনেকে, আজকের দিনও আমার বংশের 8টা দেশের প্রধানমন্ত্রী আছে আমার বংশের লোক। শুনছেন না? শুনছেন না? তো সেই জায়গায় এ বিষয়টা আলাদা। দাদা হুজুর থেকে তো আমরা কেউ ওইদিকে কিছু নেই। তো ও তো ছিল না, ও তো জীবনেই করেনি, কোনোদিন মাইক ধরে কোনো কথাই বলেনি। তাকে হঠাৎ করে বুঝালাম, সে রাজি হয়ে গেল। এটা আল্লাহর খাস রহমত ছাড়া কি হতে পারে? আজকে হজ হাউসের মধ্যে মদের বোতল পাওয়া যাচ্ছে, কেউ বার করেছিল? কোন মুসলমান MLMP বার করেছে? কিন্তু দেখো ও বার করেছে। কেন? অন্যজন বার করতে পারবে না। কেন? অন্যজন কর্মচারী বেঈমানদের। শুনছেন তো নাকি? এগুলোকে বোঝো, যদি না বোঝো কালকে বুঝাতে আর কেউ আসবেও না। অনেকে চায় বলতে, কিন্তু আমার দৃশ্য দেখে অনেকে কি হবে আমাকে বলে, আমার পরিবারের অনেক ভাইয়েরাও বলে, কথা তুমি ঠিকই বলছো, কিন্তু হুজুরের হাদিস অনুযায়ী আরে কি ঘটবে না ঘটবে সবই তো আমরাও জানি। হাদিস কি আছে না আছে, তোমাদের উপরে কি হবে না হবে সব জানি। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু আমি বলতে চাইছি, এটা আল্লাহ তো বলেছে, যদি কেউ চেষ্টা করে আমি তার তকদির পাল্টাবো। আল্লাহ বলেছে না বলেনি? এটা জোরে বলুন না বাপ। আর আল্লাহ কি বলেছে? তুমি মায়ুস হইও না, মায়ুস হওয়া কুফরি। একটা গাছ কোন জায়গায় লাগাচ্ছ আর দেখছো কায়ামত হচ্ছে, জমিন আসমান সব আল্লাহ ধ্বংস করে দিচ্ছে, তুমি যদি মনে করে গাছটা লাগিয়ে কি হবে, কায়ামত তো হয়ে যাচ্ছে। আল্লাহ বলছে এটা কুফরি হবে। গাছ লাগানোটা তোর কাজ, হবে কি হবে না ওটা আমার ডিউটি, ওটা আমার ব্যাপার। কথা বুঝে আসছে? অতএব হকের পক্ষে কথা বলা, হকের হয়ে লড়াই করা, হকের পক্ষে দাঁড়ানো, হকের জন্য সংগ্রাম করা, এটা আমাদের কাজ, ডিউটি। হবে কি হবে না আলাদা কথা,
আমি তো চেষ্টা করেছি। জানেন না ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলা হয়, গিরগিটি ফু দিচ্ছিল আগুনে যাতে ধরে ধরে ধরে। আচ্ছা, একটা গিরগিটির ফুঁয়ে কি আগুন ধরবে? আর আজনাই কি করছিল, চোষে করে পানি নিয়ে এসে দিচ্ছে। ওই একটা বিশাল গ্রামের মতো এলাকায় আগুন জ্বলছে, ছোট একটা আজনাই মুখে করে পানি দিলে কি আগুনটা বন্ধ হবে? কিন্তু আল্লাহ কি বললেন, আজনাই আমার বন্ধু ইব্রাহিমের পক্ষে, গিরগিটি আমার বন্ধুর বিরুদ্ধে, তাই গিরগিটি মারা যায়, ওকে মারা না যায়। তাহলে আজ আমি আব্বাস সিদ্দিকীর মতো ছোট্ট একটা খুদে লোক, ছোট্ট মতো একটা জিনিস, একটা ব্যক্তি, আমার চিল্লানোতে সমাজে কি হবে না হবে আমার কিছু দেখার দরকার নাই। আমি এতটুকু পরিচয় দিচ্ছি, মালিক আমি জালিমদের বিরুদ্ধে, আজকের আবু জেহেল, আজকের উতবা, আজকের ফেরাউন, আজকের সাইবা, আজকের বিরুদ্ধে আল্লাহ আমি তোমার অসহায় বান্দাদের পক্ষে। সে বান্দা মুসলিম হতে পারে, অমুসলিমও হতে পারে, আমি তার পক্ষে, কেন সে বান্দা তো আমার আল্লাহর। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? সে নারী, মায়ের জাত, সে অন্য ঘরের বেটির উপরেও জুলুম হলে আমি তার সাথে, আর আমার ঘরের বেটির উপরে জুলুম হলে আমি তারও সাথে। কথা বুঝছেন না? বোঝেন না? এটা তো আমি চেষ্টা করছি। কিন্তু আমার যুবকেরা, তোমরা ভাববে না, তোমরা উঠবে না, তোমরা জাগবে না, তোমরা সংগঠিত হবে না। আর তোমরা যখনই জাগো, তোমরা যখনই ওঠো, তোমরা যখনই নাড়াতে যাও, তখনই তোমাদের কানে এসে কি বলে, বিজেপি চলে আসবে। তার মানে আল্লাহর ভয় ছেড়ে দে, বিজেপির ভয় কর। আর আল্লাহর ভয় যে বার করে দিয়ে অন্যজনের ভয় ঢোকায়, আমার নবী কি বললো, তার জন্য মার খাবে। তাহলে এটা তো একটা সাজানো নাটক, ঠিক না বেঠিক গো? আর রাসূল কি বললেন, প্রকাশ্য দুশমনের সঙ্গে লড়াই করে তবুও বাঁচা যায়, মুনাফিক বড় আমার উম্মতের ক্ষতি করবে। বিজেপি হলো আমাদের প্রকাশ্য দুশমন, ঠিক না বেঠিক গো? আর এই ঘুমটা দিয়ে আজকে কি বলছে, যে এইখানে আন্দোলন করলে সব থেকে বড় দুশমন আমি তোমাদের হব। কেন? আমি আমার মসজিদের জন্য কথা বলবো, আমার কবরস্থানের জন্য কথা বলবো, আমার ঈদগাহর জন্য কথা বলবো, তাও তোমার বিরুদ্ধে নয়, সেন্টারের গভর্নমেন্ট বিজেপির বিরুদ্ধে বলবো। তো তোমার সমস্যা হচ্ছে কেন? তাহলে রহস্য আছে না নাই? আমি বলবো রহস্য কি। আমার ক্ষুদ্র জ্ঞানে কয়েকটা রহস্য ধরা পড়েছে, বলবো। কিন্তু তার আগে আমি জানতে চাই, এই বাংলায় যদি অস্ত্র মিছিল পুলিশ দিয়ে করানো হয়, তাহলে কেন শান্তিপ্রিয় মসজিদ মাদ্রাসার হয়ে আন্দোলন চলবে না? হবে না? হবে না? হ্যাঁ, জোরে বলেন, হবে না? হবে না? অনেকে বলছে, আব্বাস ভাইজান আপনি কি আন্দোলন করবেন না? এই তো কি করছেন এতক্ষণ ধরে? হ্যাঁ, কি করছি বলুন? আমি তো 10 বছর ধরে বলে আসছি, 10 বছর ধরে বলে আসছি। এখন ঘর যখন পুড়ে গেছে, এবারে বলছে পানিটা নিয়ে এসে দেন না। আমি তো আগে থেকে বলছি পানি দে, পানি দে, পানি দে, আগুনের ধোঁয়া লেগেছে, জলদি করতে দে। কই, তখন তো ভাবতে পারলেন না। এরপরও বলবো নতুন করে ঘর বানানো যায় যদি আমরা এক হতে পারি, ঠিক না বেটি? হ্যাঁ, কিন্তু সেটা কিভাবে সম্ভব? নাম্বার 1, পাগলামি করলাম এনে, বুঝতে হবে। নাম্বার 1, আইন যখন কোনো জিনিস হয়ে যায়, আইনের পাওয়ারেই তাকে কাটতে হবে, আইনের অস্ত্র দিয়ে। তাই সুপ্রিম কোর্টে কেস করতে হবে। আচ্ছা, আমার রাজ্য সরকার কেস করেছে, যাকে সবাই মিলে সাথ দিলে, হ্যাঁ সবাই মিলে সাথ দিলে, সে কি তোমাদের সাথ দিয়েছে? কিন্তু নওশাদ সিদ্দিকী কেস করেছে, চলছে কেস। দ্বিতীয় নম্বর কথা কি, যে শক্তিতে তারা আইন করেছে, ওই শক্তি তৈরি করে আইনকে বাতিল করতে হবে। কি শক্তি ভাই? জোরে বলছেন না কেন? ইসলামে কি রাজনীতি করা হারাম? তাহলে বলছেন না কেন? জোরে বলুন। কি? রাজশক্তি। আমাদের তো সবচেয়ে বড় ক্ষতি করেছে ওই সকল মোল্লা মৌলী সাহেব যারা বলে বেড়ায় না 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 আমরা রাজনীতি করি না, রাজনীতি করি না, রাজনীতি করি না, আর শুধু নেতাদের সঙ্গে ঘুরঘুর করে। এরাই সবচেয়ে বড় গাদ্দার। তাহলে দ্বিতীয় কি ভাই, যে শক্তিতে ওরা করেছে ওই শক্তি দখল চেষ্টা করো। আজ নয় 5 বছর 10 বছর পর হবে। যত সেকুলার দল আছে তাদের ঘরে বলো আসো, কেউ যদি সত্যি আমাদের দরদি হয় সে বলবে হ্যাঁ ভাগ দেবো, কি? আর যে দরদি হবে না সে বলবে ভাগ দেবো না। কেন? মালিক আমাদেরকে কেউ বানাতে চাই না, আর মালিক যখন বানাতে চাই না তার মাঝে জানতে হবে আমার দুশ্মন। এ কথা ঠিক না বেঠিক গো? 3 নম্বর অপশন কি, আন্দোলন বাড়াতে হবে। কিরকম আন্দোলন? কৃষকরা যেমন আন্দোলন করেছে, কালা কানুন তৈরি করেছিল কৃষকদের বিরুদ্ধে, বন্ধ হয়েছে না হয়নি? একটু বলবো, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি ভাইরা? পিছনের ভাইরা অসুবিধা হচ্ছে? হাত তুলে বলুন, বলবো তো নাকি? হাত তুলে বলুন, বলবো তো নাকি? আলহামদুলিল্লাহ। কেন এখন মুসলমান, আজকের দিনেও কিছু মুসলমান দেখছি এসব কথা শুনে তাদের কষ্ট হচ্ছে। মসজিদ মাদ্রাসা যাই যাকে যাক, আমার ওই ভাতাটা এলেই হবে। হাই রে কপাল, হাই রে কপাল, হাই রে কপাল।
অথচ 28 থেকে 29 লক্ষ বিঘে জমির মালিক আমরা। কত? 28-29 লক্ষ বিঘে। ভাবতে পারছেন? 1 বিঘে 2 বিঘে নয়, 100 বিঘে 200 বিঘে নয়, 1000-2000 বিঘে নয়, 29 লক্ষ বিঘে জমির মালিক হলাম আমরা। আর যাতা জায়গা নয়, সব ভিআইপি জায়গা। শুনছেন তো নাকি? এই জায়গা কেন্দ্র সরকারের এখন নজর পড়েছে, এই জায়গাগুলোকে নিয়েই আদানি আম্বানি দেখার দিয়ে দেবে। এর জন্য দোষী কারা? ওরা না আমরা? তো ওরা তো চুরি করা কাজ চুরি করবে, এয়ারপোর্ট চুরি করে বিক্রি করছে, রেল চুরি করে বিক্রি করে দিচ্ছে, করছে না করে না কেন্দ্র সরকার? তো কাজই ওটা করবে, কিন্তু আমার দোষ নেই। আমি ঘরের পাহারা দিইনি কেন? আমি ঘরের দরজা খুলে বসাছি কেন? আমি ঘরের দরওয়ান রেখেছি কাকে? ওদের লোককে। ওদের সঙ্গে যারা ঘর করেছে তাদের সঙ্গে আমরা ঘরের দরওয়ান রেখেছি, তা আমার চুরি হবে না তো কার হবে ভাই? তাহলে দোষ আমাদের আছে না নাই? তাহলে 3 নম্বর অপশনে আইনকে রুকার কি? আন্দোলন কৃষক বন্ধুদের মতো করতে হবে। কিন্তু কৃষক বন্ধুরা আন্দোলনটা করেছিল অনেক দিন ধরে। কি করে সম্ভব হয়েছিল? রহস্যটা জানতে হবে। সম্ভব হয়েছিল এই কারণে, পাঞ্জাব সরকার কৃষক বন্ধুদের সাথ দিয়েছিল। তাহলে কৃষকদের সাথ যদি পাঞ্জাব সরকার দেয়, তাদের তেল, তাদের খাওয়া, তাদের থাকা, তাদের গাড়ি ভাড়া, তাদের সবকিছু খরচ, এবং কেউ মারা গেলে তাদেরকে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ করে টাকা পাঞ্জাব সরকার দিয়েছিল কৃষকদের ঘরে। তাহলে আমাদেরও রাজ্য সরকারকে আমাদের টাকা পয়সা, তেল, খাওয়া দাওয়া দেওয়া দরকার আছে না নাই? যে আন্দোলন করো, তুমিও বিজেপির বিরুদ্ধে, আমিও বিজেপির বিরুদ্ধে আন্দোলন করো, কি বলা দরকার ছিল না? ছিল না? কিন্তু না, খোলস ছেড়ে বেরিয়ে পড়েছে। কেন বেরিয়েছে? কাজ মিটে গেছে, কাজ মিটে গেছে, আর প্রয়োজন নেই তোমাদের। হাত ধুয়ে নিয়েছে এবারে। কেন? এতদিন তোমাদেরকে আঁচলের তলায় রেখে দিচ্ছি দেব শুকনো দরদ, মশাল্লা, মারহাবা, কলেমা, দোয়া পড়িয়ে আস্তে আস্তে এই বাংলাতে আরএসএস কে শক্তিশালী করছিল। শুনছেন না? শোনেন? ভরে গেছে আরএসএস এর শাখা, মানে কাজ মিটে গেছে, আর তোমাদের প্রয়োজন আর নাই, এবার ছেড়ে দিয়েছে। কথা মাথায় ঢুকেছে না ঢোকে নে? খুব ভালো ধরে বোঝেন। ও আল্লাহ, আমার জাত কি পরিবর্তন হবে না খোদা? আমরা কি এইভাবেই মার খেয়ে মরে যাব? আল্লাহ যদি আমাদের উপরে খুবই নারাজ হন, জমিনকে ধসিয়ে দিয়ে আমাদেরকে মেরে দেন, কিন্তু জালিমের কাছে বেউজ্জতি করেন না। বলুন আমিন। আগামী দিন কি বেউজ্জতি হবে মা বোন গুলো ভাবতে পাচ্ছেন না। এই চোখে যা দেখছি আপনারা দেখতে পাচ্ছেন না। এই পায়ের গাঁট দেখছেন, এই গাঁটটা রক্ততে ডুবে যাবে আপনাদের, এত মারবে আপনাদের ঘরে। এতটুকু শুধু বলে গেলাম, মিলিয়ে দেখে নেবেন আমার কথা। শুনছেন তো? আর এর জন্য সম্পূর্ণ দোষী আমরা নিজেরাই। এখনো সময় আছে। যদি পরিবর্তন হতে চাও, অবশ্যই আল্লাহ আমাদেরকে পরিবর্তন করবে, অবশ্যই আল্লাহ সাহায্য করবে। আল্লাহ কারো ঠিকালে বসে নেই। যে জাত পরিবর্তন হতে চায় না, আল্লাহ তাকে পরিবর্তন করবে না। তাহলে 3টে প্রসেসিং এই আইনকে রুকা সম্ভব। বড় দুঃখ লাগছে ভাই, বিশাল বিশাল আন্দোলন হচ্ছে। সেই আন্দোলনে আজকে এ কথা জিজ্ঞাসা করা হচ্ছে না। কি কথা? কেন্দ্র সরকার আইন করছে কি, ওয়াকাফ বোর্ডের মধ্যে অমুসলিমকে রাখতে হবে। ওয়াকাফ বোর্ডের মধ্যে কি করতে হবে? অমুসলিম রাখতে হবে। এ কথাটা যদি এইভাবে বলা হয়, তাহলে আমার অমুসলিম ভাইরা ভুল বুঝতে পারে। আচ্ছা, আমাদের লড়াই কি অন্য কোন ধর্মের মানুষের সাথে না কেন্দ্র সরকারের সাথে? জোরে বলো। হ্যাঁ, আমাদের কোন ধর্মের সাথে আমাদের লড়াই নয়, কেন্দ্র সরকারের বিরুদ্ধে। কেন? সে সংবিধান বিরোধী আইন করেছে। কথা বুঝে আসছে? তোর মধ্যে আইন করছে অমুসলিমকে রাখতে হবে। হয়তো ওই কথাটা ডাইরেক্ট বললাম আর অমুসলিম ভাইরা মনে কষ্ট পেতে পারে, কিন্তু না, অমুসলিম ভাইদেরও সম্পদ আছে, দেওবত্ত সম্পদ। সেই সম্পদের মধ্যেও লেখা আছে মানে অহিন্দু কখনো তাদের থাকতে পারবে না। তারা ঠিক করছে। ঠিক তেমন আমাদেরও আছে, অমুসলিম থাকতে পারবে না। কিন্তু এই আইনটাকে ব্রেক করে বলছে অমুসলিমকে রাখতে হবে।
তাহলে এটা ঠিক করছে না ভুল করছে? এর প্রতিবাদের দরকার আছে না? নাই। কিন্তু দুঃখের বিষয় 2024 সালে, এটা তো 2025 সালে কেন্দ্র সরকার করছে, 2024 সালে রাজ্য সরকার অলরেডি ওয়াকফ বোর্ডে 2 জন অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছে। শুনছেন? এটা হলো ঘুমটা দিয়ার ফল। এটা কিসের ফল? মুনাফেক। নবী বললেন প্রকাশ্য দুশ্মন কখনো ক্ষতি করতে পারবে না। আজ দেখেছেন ও ঢুকাতে গিয়ে কেস চলে গেছে, কোর্টে কেস চলে গেছে, এখনো ঢুকাতে পারেনি। কিন্তু এ দরদি সেজে, বন্ধু সেজে 2 জন ঢুকিয়ে আর একটু চলুন। অসুবিধা হচ্ছে? কেন্দ্র সরকার আইন করছে কি, কোন যদি ওয়াকফ জায়গা, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকার জায়গা যদি 12 বছর কেউ দখল করে রাখে, আইন বলছে সেই জায়গার মালিক সে হয়ে যাবে। কিন্তু ধর্মস্থানের জায়গা 12 বছর কেন, 32 বছর দখল করে রাখলেও কিন্তু মালিক হতে পারবে না, যে কোনো দিন তাকে তুলে দেওয়া যাবে। কেন্দ্র সরকার আইন করছে কি, 12 বছর কেউ যদি ওয়াকফ জায়গা দখল করে রাখে তাহলে সেই জায়গার মালিক সে হয়ে যাবে, আর মসজিদ ফিরে, ওয়াকফ ফিরে পাবে না। রাজ্য সরকার দেখছে আইনটা তো খুব ভালো। দিদিবন কেন? অলরেডি 75,000 বিঘে জায়গা পশ্চিম বাংলায় 13 বছর ধরে রাজ্য সরকারের আমলা চামলারা দখল করে রেখেছে। কত বছর? ও দেখছে আইনটা যদি হয়ে যায় তাহলে 75,000 বিঘের মালিক আমরা। কিন্তু আমরা বুঝতে পারছি? আমরা তো বুঝতে পারছি না। আমরা কি দেখছি, ওই তো বলেছে আমি থাকলে হতে দেব না, তার মানে কি আমি যতদিন আছি পুলিশ তোকে তুলবে না, তার মানে কি সবসময় আমাকেই জিতিয়ে রাখ। কালকে যদি মরে যাই কি হবে? এই হায়াত মত আছে না নাই? তাহলে কি হবে? আইন যদি হয়ে যায় আজ না হলে 10 বছর পরেও লাগু হবে। আইন যদি হয়ে যায় আজ নয় 20 বছর পরেও লাগু হবে। এই আইন হতে দেওয়া, আর হয়ে গেছে 10 বছর আগে থেকে বলছি, এখন আইন হয়ে গেছে। কিন্তু এই আইনটা এখন গেছে কোথায়? কোর্টে। কোথায়? শেষ আশা হলো কোর্ট। কোর্ট যদি বলে দেয় যে আইনটা লাগু হবে, কারো ঘাড়ের মাজাল আছে? পাগলামি করলে হবে না। সাপ নিজেকে খুব ক্ষমতাশালী বলে, কিন্তু সব জায়গায় গায়ের জয় দেখা দেখে তরোয়াল কি জড়িয়ে ধরে। পাগলামি করলে হবে? তাহলে এখনই আমাদেরকে জান মাল কুরবান করে আন্দোলন এত করতে হবে, এর প্রভাব যেন দিল্লিতে পড়ে। তবে আইনটা, আন্দোলনটা কিন্তু সংবিধান বিরোধী নয়, গণতন্ত্রের বিরুদ্ধে নয়, অন্য ধর্মের মানুষের ক্ষতি করে নয়, তাদেরকে ডিস্টার্ব করে নয়। আমাদেরকে বিশাল বিশাল জনসমুদ্র করতে হবে, সেখানে আমাদেরকে আওয়াজ তুলতে হবে মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এর প্রভাবটা দিল্লিতে যাবে। হুকুম কি বলে, যিনারা বিচারপতি আছে তিনারা ভাববেন, দেখবেন, আরো তদন্ত করবেন। এত লাখ লাখ কোটি কোটি ভারতীয় চিল্লাচ্ছে, কারণটা কি? কারণটা কি? অবশ্যই তিনারা তখন ইনসাফের পক্ষেই বিচার দেবে। আর তুমি আমি যদি নাকে তেল দিয়ে ঘুমোই, জান তো সবার আছে রে ভাই, যে কোথায় আমাকেও কোথায় জড়িয়ে দেবে, দরকার নেই বাবা চল। যেমন আস্থার উপর একটা বিচার হয়ে গেল কি, বাবরি মসজিদ, ওখানে মন্দির ছিল না, কিন্তু তারপরও বললো হ্যাঁ মন্দির হবে, কেন? মানুষ চাইছে। এটা কোনো নিয়ম হলো? কিন্তু এই বিচারটা তখনই করা সম্ভব হলো যখন আমরা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলাম। এখনো ঘুমোচ্ছি না? ঘুমোইনি? জোরে বলুন। কথা বলছেন? ঘুমোচ্ছি কেন? আমরা তো এখনো নিশ্চিন্তায় আছি। এখনো লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের মধ্যে এখনো ভাবনা আমাদের দিদি বাঁচিয়ে দেবে। আল্লাহ যদি বাঁচাতে না পারে, না পারবে, কিন্তু দিদি বাঁচাবে 100%। এই চিন্তায় এখনো লাখ লাখ, আমার কথা হয়তো অনেকে হাসি ভাবে লিখছ, কিন্তু একদম পারফেক্ট কথা বলছি, লাখ লাখ মুসলমানের এই চিন্তা আছে। এরা মুসলমান, জোরে বলেন। আর এরাই যদি মুসলমানদের নেতা কেতা হয়ে বসে, তাহলে মুসলমানদের কি দশা হবে বুঝতে পারছেন না। যাক, আমি অনেকটা বলে ফেললাম, আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, মনে দুঃখ হচ্ছে। হ্যাঁ যাক, ইসলামের জন্য বললাম, মসজিদ মাদ্রাসার জন্য বললাম, বলে আপনাদের কতটা ক্ষতি হলো জানি না, বলে কিন্তু এতটুকু জানি আমার দুশ্মন বাড়লো। এটা আমি জানি, আমার দুশ্মন বাড়ছে।
কিন্তু তারপরও যতদিন আল্লাহ বলাবে আমি বলবো। কেন? ও পুরো পৃথিবী দুশ্মন হয়ে গেল, আমার অসুবিধা নাই। আমার জন্য হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই ঈমান যদি থাকে তাহলে ডায়ে বায়ে সামনে পিছন দেখে লাভ নাই। একটাই কথা বলুন, লাল কালো বুলু সাদা সবুজ ডায়ে বায়ে সামনে পিছনে কাউকে চিনি না, একটাই কথা চিনি, আগামী দিন ওয়াকাফকে বাঁচাবার জন্য রাজ ক্ষমতার দরকার। যে ক্ষমতার ভাগীদারি দেবে বাকি জায়গায় তার পাশে আমরা আছি। কি একমত তো নাকি? আর যদি ভাগীদারি না দেয় একটাই কথা বলবো, কি কথা বলবো? জোরে বলবেন তো? জোরে বলছেন না কেন? বলার ইরাদা নেই নাকি? কারা কারা বলতে পারবেন এই ঈমান আছে একটু হাত তুলে দেখান তো দেখি। দিল্লি যা বলতে পারবেন তো? পারবেন তো? এই আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলেছেন তো? হাত না বান। হ্যাঁ, যদি সে বলে ভাই যা হয়েছে ভুল করেছি, তাহলে তার খিসারত আছে না নাই? হ্যাঁ, সে খিসারতের হলো প্রথম কথা, তোমাকে দিল্লিতেই যেতে হবে, কিন্তু সুপ্রিম কোর্টে একবার যেতে হবে, কেস করতে হবে, ঠিক না? ঠিক। দ্বিতীয় নম্বর কি? সেই একটাই কথা, ভাগীদারি দিতে হবে, চেয়ারের একটা পায়া আমাদের থাকবে। আজকে বুকে হাত দিয়ে বলো তো, ধরেন এই সরকারই বসে আছে, কিন্তু এই চেয়ারের পায়া যদি আমাদের হাতে থাকতো, বলতে পারতো দিল্লি যাও? তাহলে তো পা খুলে নিলে সরকার পড়ে যেত। তা বোঝেন তো নাকি? মানে সাপোর্ট করা, এটা বুঝুন। আর আরেকটা কথা জিজ্ঞেস করছি, করব? দিল থেকে বলবেন তো? আচ্ছা বলুন তো, আজকে কখনো চিন্তা করে দেখেছেন, আচ্ছা নওশাদের সাথে যদি আরো গোটা 30-40টা থাকতো, এই মুহূর্তে আপনাদের উপকার হতো না ক্ষতি হতো? এটা কি মাথায় ঢুকছে এখন? তাহলে আজ যাক ঢুকেছে আলহামদুলিল্লাহ। আমার কিন্তু অনেক আগে আল্লাহ ঢুকিয়েছিল, তাই অনেক আগে থেকে বুঝাচ্ছি। যদি আল্লাহ সুযোগ দেয় চিন্তা ভাবনা করবেন। আর যদি তার আগেই ওই আইনটা হয়ে যায়, কি থাকবে? যেটা হিটলার করেছিল জানেন তো নাকি? হিটলার একটা আইন করেছিল জানেন? আর আমাদের তো ইনি হিটলারের স্টাইলে চলছে। কি আইন করেছিল? যে থাকবে যার মানে ভোট দিতে পারবে না ইহুদিরা। শুনছেন তো নাকি? হ্যাঁ, যদি ওই আইন যদি আগে হয়ে যায়, ব্যাস যাও। কোন একটা জলসায় মনে হয়, একটা না অনেক জায়গাতেই বলেছিলাম যে একটা দিন আসবে তোরা গুঁজে গুঁজে আব্বাস সিদ্দিকীকে দিতে চাইবি যে ভাইজান ভুল হয়েছে, আলান আমার সাপোর্টটা রইল। সেদিন আব্বাস সিদ্দিকী আর নেবে না। এই বলার উদ্দেশ্য এটাই ছিল, একটা দিন আসবে তোরা নিজেদের মূল্যটা বুঝতে পারবি, তখন তোদের জিনিস কিনার আর কেউ থাকবে। আল্লাহ দিয়েছে তো, আর নবী বংশের আওলাদকে মুখ ফিরিয়ে দিয়েছিস। কথা বুঝে আসছে? যেখানে নবী বলল কোরাইশের নেতৃত্ব মানতে হবে, কে বলছে? রাসূল বলছে কোরাইশের নেতৃত্ব মানতে হবে। আমি প্রায় জলসায় প্রকাশ্য বলেছিলাম যে আল্লাহ আমাকে কোরাইশ করেছে, তোমরা কি আমার নেতৃত্ব মানবে? অনেকে সাথ দিয়েছে, অনেকে দেয়নি। আজকে জিজ্ঞেস করছি, আমার নেতৃত্ব মেনে আমার সাথ কারা দিতে রাজি আছেন? হাত তোলেন। আলহামদুলিল্লাহ। এই জোর করছি কাউকে? জোর করছি? হাত নাবান, হাত নাবান। তাহলে দুটো কথা, আমি আমার ভাই নওশাদের সাথে আছি, তোমরা থাকবে না? নেতৃত্ব মানে কি বলে তো? দ্বিতীয় নম্বর কথা, বিনা গাড়ি ভাড়া, বিনা খাওয়া দাওয়া আমি আগামী দিন ব্রিকেটে ডাকবো, আমার ডাকে কারা যাবে? হাত তুলে দেখাও। এই হাত সাক্ষী রইল, কিন্তু ধোকা হবে না তো? গাছে তুলে মই কারে নেবেন না তো? হাত লম্বা করে তোলেন। কারা কারা হাত তোলেন একটু পাশে দেখেলেন, আশপাশে দেখেন কেউ হাত তুলতে বাকি আছে কি? হাত নাবান। যদি কেউ হাত না তুলে থাকে তাকে কি মারবেন নাকি? না, ওটা ইসলাম বিশ্বাস করে না, আমিও বিশ্বাস করি না। তাহলে কি করবেন? শুধু জেনে নেবেন যে এ আমার মসজিদ মাদ্রাসা দিনের জন্য নাই,